নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তো তোমরা যারা বর্তমানে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের সেকেন্ড, ফোর্থ এবং সিক্স সেমিস্টারের স্টুডেন্টরা রয়েছো, তো তোমাদের কিন্তু জানুয়ারি মাসে শেষ হয়েছে তোমাদের ফার্স্ট, থার্ড এবং ফিফথ সেমিস্টারের অড সেমিস্টারের যে থিওরি এক্সামিনেশন সেটা। এখন তোমরা অনেকেই আমাকে একটা প্রশ্ন করছো যে দাদা, আমাদের ফার্স্ট, থার্ড এবং ফিফথ সেমিস্টারের অর্থাৎ অড সেমিস্টার এক্সামিনেশন রেজাল্ট কখন বেরোবে। দেখো দাদা, আমরা অনেক দিন আগেই জেনে গেছি অনেক কিছু, যে বিভিন্ন ইউটিউব চ্যানেলেও জানিয়ে দিয়েছে স্যারেরা যে 14 তারিখ অবধি আমাদের মার্কস আপলোডিংয়ের যে ডেট সেটাকে এক্সটেন্ড করা হয়েছে। কিন্তু তুমি এ বিষয়ে নীরব, তুমি কোনো কথা বলনি, কোনো আপডেট কেন আমাদের দাওনি। ঠিক আছে, একটা কথা বলি তোমাদের। দেখো, 2020 সাল থেকে, আমি যতটুকু আমি জানি, 2020 সাল থেকে 2025 সাল অবধি, এখন চলছে 2026 সাল। 2020 থেকে 2025 অর্থাৎ প্রায় 5 থেকে 6 বছর, 20টাকে ইনক্লুড করে যদি হয় 6 বছর, আমি দুটো করে সেমিস্টার প্রত্যেক বছর মোটামুটি দেখছি। ঠিক আছে, WBSCTর। তাহলে 5 থেকে 6 বছরে প্রায় 10টা থেকে 12টা দেখে নিয়েছি, যার মধ্যে 6টা মতো সেমিস্টারে আমি নিজেই ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলের একজন ছাত্র ছিলাম। ফলে WBSCTর রেজাল্ট কবে বার করবে, তাদের আপডেট কতদিন হতেই থাকবে, সেই বিষয়টা আমার কাছে অন্তত ক্লিয়ার, কারুর কাছে থাকুক আর না থাকুক। স্টেট কাউন্সিল যদি তোমাদের এমনটা বলে যে 14 তারিখ হচ্ছে লাস্ট একদম ফুল অ্যান্ড ফাইনাল ডেট, এরপর কোনো ডেট এক্সটেনশন হবে না, একদম ফাইনাল ওয়ার্নিং যতক্ষণ পর্যন্ত স্টেট কাউন্সিল দেবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু ডেট এক্সটেনশন চলবে। সবার প্রথমে তোমরা জানো যে সরকারি যে সমস্ত গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ আছে তাদের দেওয়া হয়েছিল, সেটাকে এক্সটেন্ড করে এখন করা হলো 14ই মার্চ। একইভাবে প্রাইভেট কলেজগুলোকে দেখবে 9 তারিখ ডেট দেওয়া হয়েছে, সেটা আবার এক্সটেন্ড করে সেটাকেও দেখো 15-16 তারিখ করবে। তো এই রেসপেক্টে যদি আমরা দেখি, আমরা আলোচনা করব একদম এর পরে একবার চেঞ্জ হলো, দুবার চেঞ্জ হলো, এবারে তৃতীয়বার যখন চেঞ্জ হবে সেটাকে মোটামুটি আমরা ফাইনাল ধরে নিতে পারি যে তারপরে আর কিন্তু চেঞ্জেস আসবে না তোমাদের মার্কস আপলোডিংয়ের ক্ষেত্রে। ফলে সেক্ষেত্রে সেই বিষয়টা হতে মোটামুটি দেখো 20 তারিখ পর্যন্ত লাগবে, বা তার থেকেও 2-4 দিন আগে পিছনে হতে পারে। আমি লেট সাপোজ 20 তারিখ ধরছি। যদি 20 তারিখে তোমাদের ইন্টারনাল কলেজের মার্কস, এক্সটার্নাল এক্সামিনেশন মার্কস এবং এক্সটার্নাল সেশনাল মার্কস যদি প্রত্যেকটা আপলোড হয়ে যায়, তাহলেও তোমাদের রেজাল্ট কিন্তু কোনোভাবেই এই মার্চ মাসে বেরোচ্ছে না। এটুকু তোমরা আমার কথা শোনো, একজন বড় ভাই দাদার কথা শোনো, যেহেতু আমি এতগুলো সেমিস্টার দেখে এসেছি। তোমাদের এপ্রিলেই রেজাল্ট আসবে, এই মাসে কিন্তু রেজাল্ট আসবে না। ঠিক আছে, তাই বেকার একটা বিষয় যেটা এখন আসবে না সেটাকে নিয়ে শুধুমাত্র তর্ক করে 10টা ভিডিও বানিয়ে স্টুডেন্টদের বিভ্রান্ত করার কোনো কিন্তু মানে হয় না। এটুকু যেটুকু আমি বুঝি আমি সেটুকুই তোমাদেরকে বলছি। ঠিক আছে, ফালতু আপডেট দেওয়া হবে। কাজ কি 14 তারিখ বেড়েছে, আবার দুদিন পর একটা আপডেট আসবে 20 তারিখ পর্যন্ত ডেট এক্সটেনশন করা হলো। ফলে এরকমভাবে না দিয়ে যখন দেখবে একদম ওয়ার্নিং নোটিশ বা তোমার ফুল অ্যান্ড ফাইনাল নোটিশ বলে স্টেট কাউন্সিল থেকে আসবে, তখন তোমরা জানবে যে সেটা কিন্তু লাস্ট ডেট। তখন আমি ভিডিও বানাবো এবং তোমাদের জানিয়ে দেবো। ঠিক আছে, এখন 14 তারিখ বাড়লো না 16 তারিখ বাড়লো কিছু যায় আসে না, এই মাসে রেজাল্ট আসবে না। রেজাল্ট তোমাদের দিয়ে দেওয়ার পর, মার্কস আপলোডিং করে দেওয়ার পরেও কিন্তু 12 দিন সময় লাগে। আমি দেখেছি 12 থেকে 20 দিনের মধ্যে। লাস্ট যতগুলো সেমিস্টারে আমি দেখেছি, প্রত্যেকটা সেমিস্টারে দেখেছি 12 থেকে 20 দিন সময় লাগে মার্কস কমপ্লিটলি আপলোড হয়ে যাওয়ার পরেও। তাই এই বিষয়টা নিয়ে তর্কাতর্কিতে যাওয়ার থেকে আমি তোমাদের ভালো করেই বলে দিচ্ছি যে মার্চ মাসে তোমাদের কিন্তু রেজাল্ট আসবে না। আসলে তো তোমাদেরই ভালো, যদি রেজাল্ট চলে আসে তখন বলবে দাদা চলে এসছে, ভালো তো, রেজাল্ট জেনে যেতে পারবে। আমি বলছি চান্সেসের কথা, ঠিক আছে, ফ্যাক্টসের কথা আমি বলছি। তো সেই হিসেবে কিন্তু এই মাসে রেজাল্ট আসার কথা নয়, এপ্রিল মাসের ফার্স্ট বা সেকেন্ড উইকে রেজাল্ট আসার একটা চূড়ান্ত সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। বাস এটুকুই বলবো, আর কি বলবো বলো। এই ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।